বিনা গ্যাস জ্বালিয়ে অতি সহজেই এই স্যান্ডউইচের রেসিপিটা বানিয়ে ফেলা যাবে। তো চলুন এই রেসিপিটা শুরু করছি। আজকে একটা স্যান্ডউইচ বানাবো যেটা কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই আপনারা বানিয়ে নিতে পারবেন। এই স্যান্ডউইচের জন্য লাগছে শসা, ক্যাপসিকাম আর পেঁয়াজ, যেগুলোকে আমি এইভাবে কেটে রেখে দিয়েছি। আর চিকেন লাগছে, চিকেনের এখানে ব্রেস্ট পিসটা নিয়েছি। ব্রেস্টটা সেদ্ধ করে নিয়ে ঠান্ডা হয়ে গেলে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট করে রেখে দিতে হবে শেড করে। আর ব্রাউন ব্রেড নিয়েছি এখানে। এবার একটা মিক্সিং বলে আমি শসা, ক্যাপসিকাম, পেঁয়াজ সব একসাথে নিয়ে নিচ্ছি। কেউ যদি মনে করেন যে ব্রেডটা এরকম কাঁচা না রেখে একটুখানি টোস্ট করে নেবেন, তো সেখানেও আপনি বাটার দিয়ে ব্রেডটাকে একটু ফ্রাইং প্যানে এপিট ওপিট করে সামান্য সেঁকে নিতে পারেন। এবার আমি সেদ্ধ চিকেনটাকেও এর সাথে মিশিয়ে দিচ্ছি। হাফ চামচ গোলমরিচ দিয়ে দিলাম, আর এর সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স। ঝাল কম বেশি যে যেরকম খাবেন সেরকম অনুযায়ী চিলি ফ্লেক্স দেবেন। 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো এখানে আমি মেয়োনিজ দিয়ে দিচ্ছি। আর তারই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে 1 থেকে 1.5 চামচ আমি টমেটো সস দিয়ে দেবো। সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। ফ্রাইং প্যান বসিয়ে ব্রেডে আমি সামান্য এরকম বাটার মাখিয়ে নিচ্ছি। বাটার মাখিয়ে আমি ব্রেড দুটোকে হালকা করে জাস্ট সেঁকে নেব, তাহলেই আমার স্যান্ডউইচ করার জন্য ব্রেড পুরোপুরি রেডি। এবার চিকেনের ফিলিংটা এইভাবে স্যান্ডউইচের ওপর দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে চিকেনের যে মিক্সচারটা করেছি তাতে নুন দিইনি, কারণ মেয়োনিজে অলরেডি নুন থাকে, তাই আমি আলাদা করে এখানে নুন অ্যাড করলাম না। এরকমভাবে আমি দুটো ব্রেডেই মিক্সচারটাকে দিয়ে চারিদিকে ভালো করে লাগিয়ে স্প্রেড করে নিচ্ছে। ব্যাস, এর উপর আরেকটা ব্রেড চাপিয়ে এইভাবে কেটে নিলেই তৈরি হয়ে গেল আমাদের চিকেন স্যান্ডউইচ। এরকম স্যান্ডউইচ বাচ্চাদেরও ভালো লাগে, বড়দেরও ভালো লাগে, তাই বাচ্চাদের লাঞ্চ বক্সে আর কি দেবেন বলে চিন্তা করতে হবে না। এরকম একটা স্যান্ডউইচ বানিয়ে দিন, ব্যাস ওরা অতি আনন্দের সহকারে এই স্যান্ডউইচটা খেয়ে নেবে। সুতরাং স্যান্ডউইচটা বানাবেন এবং বড় ছোট সবাই মিলে খুব আনন্দ সহকারে স্যান্ডউইচটা খাবেন। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। স্বাদে বাহারি চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকবেন। রেসিপিটা ভালো লাগলে স্বাদে বাহারি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।